আমি কুণাল ব্রহ্ম। আজ আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো লগারিদম। লগারিদম ক্লাস 9-এর একটি চ্যাপ্টার, লাস্টের সেই টপিকটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চলেছি। কী করে কিছু করে ফর্মুলাগুলো আসছে সেটা আমি ডিসকাস করব না, আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে কী করে আমি অঙ্কগুলো করব সেগুলো এখানে সাধারণত বোঝানো হবে। প্রথমেই লগারিদম। এই লগারিদম জিনিসটা কীভাবে লেখা হয় সেটা আগে জানা যাক। লগ এ বি, এই জিনিসটা আমরা পড়ি কি করে বলবো, জিনিসটা পড়বো কি করে, এভাবে পড়বো যে লগ বি বেজ এ, এভাবে পড়তে পারি। আচ্ছা, বেজ এর বাংলা হচ্ছে নিধান, বেজ এর বাংলা হচ্ছে নিধান, অর্থাৎ এখানে এটা হচ্ছে নিধান। এই লগ সম্পর্কিত ফর্মুলাগুলো কি কি? ফর্মুলাগুলো হলো এক নম্বর ফর্মুলা হচ্ছে লগ যে কোনো বেজেই থাক না কেন, যদি 1 থাকে এখানে ভ্যালু, এর ভ্যালু 0 হয়। 2, লগ বেজের ভ্যালু এবং ওপরের ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে ভ্যালুটা 1 হয়। 3, লগ যদি এরকম থাকে যে পাওয়ার থাকে তাহলে সবসময় যেন পাওয়ারটা আগে চলে আসে এবং বাদবাকি ভ্যালুটা পড়ে বসে যায়। 4, যদি এরকম দেখা যায় লগ 1/b a, এটা মানে হচ্ছে মাইনাস লগ বি এ। 5, লগ m প্লাস লগ n যদি সেম বেস থাকে তাহলে এটা হয়ে যাবে লগ mn। 6, যদি এরকম থাকে লগ m মাইনাস লগ n তাহলে এটা হয়ে যাবে লগ a বেস m/n। 7, যদি এরকম ভাবে লেখা থাকে কখনো লগ a বেজে b সমান m, তাহলে এটা ইমপ্লাই করা যাবে b এর ভ্যালুটা a টু দি পাওয়ার m হয়। 8, a টু দি পাওয়ার লগ a, মানে এখানে a এবং বেজে যদি a থাকে এবং এরকম যদি থাকে যেটা ডাইরেক্ট ভ্যালু m পাওয়া যায়, সেটা প্রমাণও করা যায়। এখন আমি প্রমাণে আসছি না, ফর্মুলাগুলো লিখছি। 9, লগ m সমান যদি লগ n হয় যদি সেম বেসে, তাহলে ডাইরেক্ট বলা যায় m সমানই হচ্ছে n। 10, লগ যদি উপরের ভ্যালুটা সেম হয়ে যায় এবং বেস ভ্যালু ডিফারেন্ট কখনো হয় এবং তারা যদি ইকুয়াল হয় তাহলে এখান থেকে বলা যায় a আর b অবশ্যই সমান হবে। 11, লগ a বাই b সমান আমরা লগ a বাই লগ b লিখতে পারি। 12, লগ ab ইন্টু লগ ba সমান 1 হয়। এই 12টি ফর্মুলাই সাধারণত ইউজ হয়। এবার আমরা অঙ্কে চলে আসছি। আমি যে আগে 12টা ফর্মুলা বললাম, এছাড়াও আর একটা জিনিস আছে, যদি কখনো লাগে জেনে রাখো যে লগ এ বি ইকুয়ালস টু যদি এম হয় তাহলে আমরা লিখতে পারি বি সমান সমান এ টু দি পাওয়ার এম। এই জিনিসটা আমাদের লেখা যায়, এটা মনে রাখবে। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি কিছু অঙ্ক নিয়ে। এই একটা অঙ্ক যেখানে বলা হয়েছে এর মানটি কত, আর এখানে বলা হয়েছে প্রমাণ করো এটি সমান 1। কি করে করবে একটু দেখো। প্রথমে আমি জানবো যে 81
কে রুট থ্রির কত পাওয়ার হিসেবে লেখা যায়। দেখো 81 কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 27, আবার 3 দিয়ে করলে 9, আবার 3 দিয়ে করলে 3। আবার আমরা জানি একটি 3 মানে দুটো রুট থ্রি, তাহলে 81 মানে হচ্ছে 4টে 3 আর একটি 3 মানে দুটো রুট থ্রি, অর্থাৎ 8টি রুট থ্রি দিয়ে গুণ করলে 81 পাওয়া যায়, অর্থাৎ রুট থ্রি টু দি পাওয়ার 8 দিয়ে 81কে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে আমরা এটাকে লিখছি এরকমভাবে, log 2 log root 3 টু দি পাওয়ার 8। এবং আমি একটা ফর্মুলা লেখানোর সময় লিখেছিলাম যে log এর পাওয়ারটা যদি কখনো পাওয়ার চলে আসে তাহলে সেটা কি হয়, আগে চলে আসে, তাই না? তো এই ফর্মুলাটা এবার এখানে ইউজ হবে, log 3 log 2 পাওয়ারটা আগে চলে এলো 8 log 3, এখানেও log 3 চলে এলো। এবং অঙ্ক করার ফর্মুলা লেখানোর সময় এটাও বলেছিলাম log a সমান 1। দেখো এখানে রুট থ্রি হয়ে গেছে, তাহলে ভ্যালুটা কত 1, 1 এর সাথে 8 গুণ হলে কি হবে 8 হয়ে যাবে, তাহলে log 3 log 2 8। এইট মানে কি 2 এর কিউব, তাহলে log 3 log 2 2 টু দি পাওয়ার 3। এবার বলো তোমরা, আমি এটা মুছে দিচ্ছি, পরপর যাচ্ছি, 3 এই পাওয়ারটা আবার সামনে চলে আসবে, তাহলে সামনে চলে যাবে 3 log 2 2। এবার 2 টুর ভ্যালু কত, log 2 2 1, 1 এর সাথে 3 গুণ হলে 3 হয়, তাহলে log 3 3, তাহলে log 3 3 মানে আবার 1। জাস্ট এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা কমপ্লিট করা হলো, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। এবার এই অঙ্কটা সমান 1 দেখাতে হবে। আমি এটা করার জন্য লেফট হ্যান্ড সাইড লিখছি, log 210 minus log 5 125 into log 5 8। log 210 যেমন থাকলো, log 125কে আমরা কি লিখতে পারি, 5 এর কিউব, তাই তো? এবং একটা ফর্মুলা আমরা লেখানো ছিল log a b মানে হচ্ছে log a log b বাই log a, এই ফর্মুলাটা ইউজ করব এইখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে log 5 বাই log 8। এবং এটা আমি বেসটাকে 2 নিলাম, এই বেসটাকে আমি 2 নিয়ে নিলাম, তাহলে কি হলো জিনিসটা, log 210 মাইনাস পাওয়ারটা আগে এলে 3 log 5 5 ইন্টু উপরেরটা কি হলো log বেস 2 5, এবং এটা হচ্ছে log 2 টু দি পাওয়ার 3। এই 3টা তাহলে কি হবে, আবার আগে চলে আসবে, এবং log 210 মাইনাস 3 log 5 5 এর ভ্যালু কত 3 হয়, আর লিখলাম না 1, log 3 5 5 এর ভ্যালু 1 হয়, সরি, তাহলে 1 ইন্টু 3 সমান 3, এইভাবে লিখলাম 3 ইন্টু 1 ইন্টু log 2 5 বাই, এই 3টা যদি সামনে চলে আসে 3 log 2 2, log 2 2 ভ্যালু কত 1, আর এই 3 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কি log 210 মাইনাস log 2 5। আমরা জানি যদি লগে বিয়োগ থাকে তাহলে সেটা ভাগ হয়ে যায়, তাহলে ভাগ হলে 10কে 5 দিয়ে ভাগ করতে হবে, এবং 10কে 5 দিয়ে ভাগ হলে মানে এই ফর্মুলাটা ইউজ হলো
লগ এম মাইনাস লগ এন যে কোনো বেসে, সেটা সমান হয়ে যায় লগ এম বাই এন। তাহলে 2 2 দুটোই যদি সেম ভ্যালু হয়ে যায় তাহলে অ্যান্সার হবে 1। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তিন নম্বর কোশ্চেনটি হলো এইটা, 7 log 10/9 minus 2 log 25/24 প্লাস 3 log 81/80 এর মানটা কত? দেখো আমি কিছুক্ষণ আগে ফর্মুলা লিখেছিলাম log a b to the power m সমান m log ab। এবার ধরে নাও এই পোর্শন আছে, তাহলে এই পোর্শন নিশ্চয়ই রিটার্ন করা যাবে, ফর্মুলাটা ইউজ করা যাবে। এটাকে সেইভাবে ইউজ করবো, এই পাওয়ারটাকে এই আগে যে সংখ্যাটা সেটা পাওয়ার হিসেবে ইউজ করবো। তাহলে কি করে হবে দেখো, log 10/9 তার সাথে 7 মাইনাস log 25/24 তার স্কোয়ার প্লাস log 81/80 তার কিউব। আমরা জানি লগের যোগ থাকলে গুণ হয় এবং বিয়োগ থাকলে ভাগ হয়, সেই জন্য কীভাবে লিখবো জিনিসটা, log 10/9 তার মাথায় 7 ইন্টু 81/80 তার মাথায় 3, এবং যেটা এটা ভাগ হচ্ছে তাহলে এটা উল্টে লিখবো, তাহলে গুণ আকারে হয়ে যাবে 24/25 তার মাথায় স্কোয়ার। দেখো এটা কিন্তু 25/24 ছিল, এটা 24/25 উল্টানো হলো, এর জন্য এটা গুণ আকারে লেখা গেল। এবং এটা ক্যালকুলেশন করলে কেমন দাঁড়াবে, 10/9 এরকম কভার লিখতে হবে 7 বার, 10/9 কভার লিখতে হবে 7 বার, কারণ পাওয়ারে 7 আছে। সাত 81/80 3 বার, এবং 24/25 দুবার। এবার দেখো ক্যালকুলেশন শুরু, এই 0 0 0 উপর দিকে 3টে 0, নিচের দিকে 3টে 0 কেটে গেল। এই 5 5 25, 10কে কাটলে 2 2 5 2 10, আবার 5 5 25, এই 10কে কাটলে 2 2, 9 9 81, 9 9 81, 9 9 81, 3টে 2 মানে 8 হয়, এই একটা 8 কেটে গেল, এবং এই দুইটার সাথে এটা কেটে 4 হয়ে গেল। 3 8 24, 3 দিয়ে 9কে কাটলে 3 থাকে, 4 6 24, 3 দিয়ে কাটলে 2 থাকে, তাহলে আলটিমেটলি সবই কেটে থাকলো, লাস্টে 2 থাকলো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে log 2। এটাই হবে অ্যান্সার।